পনিরের এই রেসিপিটি একবার বানিয়ে দেখুন বন্ধুরা, দুর্দান্ত খেতে লাগে। আর এটি বানানোর জন্য কোনো ঝামেলাই লাগে না, কোনো রকম ভাজার দরকারই লাগবে না, আর খুবই অল্প সময়ের মধ্যে ঝটপট বানানো যায়। তা কীভাবে বানালাম সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে এখানে কয়েক টুকরো আদা, কয়েকটা কাঁচা লঙ্কা মিক্সার জারের মধ্যে নিয়ে নেব, আর সামান্য একটু জল দিয়ে মিহি একটা পেস্ট করে নেব। পেস্টটা করা হয়ে গেছে, অন্য একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়ে আবার এর মধ্যে পোস্ত, চারমগজ, চীনাবাদাম, কিশমিশ, টক দই, সামান্য জল দিয়ে এটাও পেস্ট করে নেব। এই পেস্টটাও করা হয়ে গেছে, অন্য একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। এবার সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার পনিরগুলো এর মধ্যে দিয়ে খুব ভালো করে এটা ম্যারিনেট করে নেব। যতটা পনির নেবেন সেই অনুযায়ী মশলাগুলোও নেবেন। তাই এটা খুব ভালো করে ম্যারিনেট করে 10 মিনিট রেস্টে রেখে দেব। এইভাবে করে ম্যারিনেট করে রেখে দিলে পনিরটা খুব সফট হবে আর খেতেও খুব ভালো লাগবে। এদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি, এবার এর মধ্যে দেব সাদা তেল। তেলটা একটু ভালো করে গরম করে নেব। তা তেলটা গরম হয়ে গেছে, এবার এখানে দেব ফোড়নে গোটা গরম মশলা, দারুচিনি, এলাচ, লবঙ্গ। ফোড়নটা একটু ভেজে নেব। তা ফোড়নটা একটু ভেজে নিয়েছি, এবার এখানে দিয়ে দেবো ক্যাপসিকামটাকেও নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এবার এখানে সামান্য গোটা জিরে দেব। গোটা গরম মশলা ফোড়নের সময় গোটা জিরেটা দিয়ে দেবেন, আমার দিতে ভুলে গেছিলাম বলে আমি এই সময়তে দিয়ে দিলাম। দিয়ে আবারও নাড়াচাড়া করে একটু ফোড়নটাকে ভেজে নেব। এবার এখানে দিয়ে দেবো আদা, কাঁচা লঙ্কা পেস্ট আর পরিমাণ মতো লবণটা দেব। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। এবার যে ম্যারিনেট করা পনিরটা রেখেছিলাম ওটার মধ্যে দিয়ে দেব। পনিরটা দিয়েও হালকা নাড়াচাড়া করে একটু ভেজে নেব। পনিরটা দিয়ে নাড়াচাড়া করে ভাজতে ভাজতে দেখুন এখানে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এখানে দিয়ে দেব যে পাত্রে ম্যারিনেট করেছিলাম পনিরটা, ওই পাত্রের মধ্যে জল দিয়ে ওই ম্যারিনেট করে জলটা দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে সামান্য একটু মিষ্টি দেব। স্বাদ ব্যালেন্সের জন্য বন্ধুরা অবশ্যই একটু মিষ্টি দেবেন, তাহলে খেতে খুব ভালো লাগবে। এবার মিষ্টিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে আরও একটু জল দেব, দিয়ে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। এবার ঢাকাটা খুলে নেব। গ্রেভিটা মাখো মাখো হয়ে এসেছে। এবার এর থেকে শুকনো বেশি করব না, নামানোর পরে আর একটু টেনে নেবে। এবার এখানে সামান্য একটু ঘি দিয়ে দেবো। ঘিটা দিয়ে আবারও ঢাকা দিয়ে এবার গ্যাসটা অফ করে রেখে দেব। ঠিক পরিবেশন করার আগে ঢাকাটা খুলে নেব। এবার ঢাকাটা খুলে নেব। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা। একদম ঝটপট অল্প সময়ের মধ্যে বানানো যায়। যদি রেসিপিটি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্ট পেলে আমার ভীষণ ভালো লাগে। আপনারা যে কোনো নিরামিষ দিনে এটা পোলাও, ফ্রাইড রাইস বা লুচির সঙ্গে করে দেবেন, দেখতে খেতে দুর্দান্ত লাগে। আর যারা নতুন বন্ধুরা দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করবো সাবস্ক্রাইবের পাশে থাকার জন্য। আমি আপনাদের পাশে থাকবো, আবার কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা।